ফেসবুকে এত এত রিভিউ দেখে ফাইনালি এই ভাইরাল জিনিসটা আমিও কিনে ফেললাম। বাট এটা কোথা থেকে কিনলাম, এটা টেস্ট কেমন, এন্ড এটা কিনতে আমার কি কি স্ট্রাগল করতে হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রো লাইভ ব্লগস। হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। আমি 30 days 30 ভিডিওস এর একটা চ্যালেঞ্জ করতেছিলাম এন্ড টুডে ইজ ডে 15 of 30। তাহলে চলো শুরু থেকে শুরু করা যাক। সো বেশ কিছুদিন আগে আমি এই জিনিসটা খুঁজতে বের হয়েছিলাম, বাট পুরো পাবনা শহর খুঁজেও এটা আমি কোথাও পাইনি। আমার মনে হয় না পাবনা শহরে এমন কোনো দোকান ছিল যেটা আমি বাদ রেখেছিলাম। সো এরই মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ শাপলা প্লাস্টিকের মোড়ে স্যাভয়ের একটা দোকান দেখতে পাই। আমার তো মনের মধ্যে লাড্ডু ফুটা শুরু হয়ে গেছিল, বাট গেস হোয়াট, ওই দোকানে গিয়েও আমি ডিসঅ্যাপয়েন্ট হয়ে ফিরে এসেছি। এরপর হসপিটাল রোডে একটা দোকানে স্যাভয়ের ফ্রিজ দেখে ওখানে খুঁজেছি, সেখানেও পাইনি। তারপর আমার হঠাৎ মনে পড়ে আমি সিংহাবাজার থেকে এর আগে স্যাভয়ের আনসর্বেটা খেয়েছিলাম। তারপর আমি সোজা সিংহাবাজার চলে আসি, বাট ওই দোকানে গিয়েও আমি ওই ডিসকাউন্টটা খুঁজে পাইনি। তারপর চলে যাই রায়বাহাদুর গেটের ওখানে একটা দোকানে আসাদ স্টোরে, বাট ওখানেও ডিসকাউন্টটা অ্যাভেলেবল ছিল না। এরপর একে একে ফেসবুকে যতগুলো জায়গায় আইসক্রিমটা অ্যাভেলেবল দেখেছিলাম সব জায়গায় খোঁজ নেই, যেমন চাপা মসজিদের পাশে, আরিফপুরে, এরকম আরো বেশ কিছু জায়গায়। কিন্তু শেষমেশ সব জায়গা থেকে আমাকে হতাশ হয়ে ফিরতে হয়। এরপরে তো আমার রীতিমতো জেদ উঠে যায় যে যেভাবেই হোক আজকে এই আইসক্রিমটা খেয়েই ছাড়বো। এরপর ফেসবুকের একটা কমেন্ট থেকে ঈশ্বরদীতে একটা লোকেশন খুঁজে পেলাম, বাট ঈশ্বরদী যাওয়ার পথে হঠাৎ বৃষ্টি শুরু হয়, এখানেও বাধার সৃষ্টি হয়। দেন উই হ্যাড টু টেক আউট দ্য কার, কারণ ওই যে মাথায় জিদ চাপছে, আজকেই খেতে হবে। এরপর ফাইনালি আমি পৌঁছে যাই ঈশ্বরদী RRP সেন্টারে। আমি তো জাস্ট আল্লাহ আল্লাহ করতেছিলাম যে এত ঝড় বৃষ্টি উপেক্ষা করে এসেও আমাকে যেন এখান থেকে ডিসঅ্যাপয়েন্ট হয়ে না ফিরতে হয়। দেন নিচতলায় মেইন গেট দিয়ে ঢুকে হাতের ডান সাইডে আমি একটা দোকান দেখতে পাই, আর ফাইনালি সেখানেই পেয়ে যায় আমার কাঙ্ক্ষিত আইসক্রিমটি। আমি আইসক্রিমটা খোঁজা শুরু করেছিলাম দুপুর 2টা থেকে, বাট তত সময় রাত 8টা বেজে গিয়েছিল। সো তোমরা বুঝতেই পারছো এই আইসক্রিম নিয়ে আমার এক্সপেকটেশন কতটা বেড়ে গিয়েছে। তো আমি মনে মনে ভাবতেছিলাম এই আইসক্রিমের টেস্ট যদি ভালো নাই হয়েছে তাইলে আজকে খবর আছে। সো এটা হলো স্যাভয়ের নিউলি লঞ্চ ডিসকোন, যেটার প্রাইস ছিল 100 টাকা। এন্ড লুক এট দ্য হ্যাপিনেস অন মাই ফেস। সো ফাইনালি আমি আইসক্রিমটা আনর্যাপ করছি। আর এই আইসক্রিমটা এত হাইপে আসার কারণ আ গ্রেট মার্কেটিং স্ট্র্যাটেজি, এন্ড আইসক্রিমটা একটু ডিফারেন্ট বাজারে অন্যান্য অ্যাভেলেবল থাকা কোনগুলোর থেকে। সো আইসক্রিমের ফার্স্ট লেয়ারে ছিল একটা চকলেট উইথ হানিকম, আর দেখতেই পাচ্ছ আইসক্রিমটা আনর্যাপ করতে করতে গলে গিয়েছে। চকলেটের লেয়ারটা বেশ সুইট ছিল, আমার কাছে ভালো লেগেছে, বাট যাদের মিষ্টি বেশি পছন্দ না তাদের কাছে ভালো নাও লাগতে পারে। আর এটা হচ্ছে আইসক্রিমের ভেতরের সেকেন্ড লেয়ার। ভ্যানিলার সঙ্গে মাইল্ড একটা কফির ফ্লেভার পাচ্ছিলাম, মনে হচ্ছিল একদম কোল্ড কফি খাচ্ছি। তো আমি উপরের চকলেটের মিষ্টি লেয়ারটা আগে না খেয়ে সেকেন্ড লেয়ারটা আগে খাচ্ছি, কারণ আমি শুনেছিলাম এই লেয়ারে মিষ্টি কম থাকার কারণে ফার্স্ট লেয়ার আগে খেয়ে সেকেন্ড লেয়ার আর পরে ভালো লাগে না। সো ডেফিনেটলি ইউ ক্যান গেস হু ওয়াজ ইউজিং হিজ বিগ ব্রেন। দেন আসি থার্ড লেয়ারে, এটা ছিল লিকুইড চকলেটটি। আমার মনে হচ্ছিল এই লেয়ারটাতে চকলেট সিরাপ ইউজ করা হয়েছে। অনেস্টলি এই লেয়ারটা আমার কাছে তেমন ভালো লাগে নাই, বাট কোনের এই বিস্কিট পার্টটা মজা ছিল। দেন আসি লাস্ট এন্ড ফাইনাল পার্ট। এই পার্টটা সব কোন আইসক্রিমে কম বেশি সবারই অনেক পছন্দ, আমার কাছেও ভালো লেগেছে। আসলে সবার টেস্ট বাট তো আর সেম না, কেউ মিষ্টি কম পছন্দ করে আবার কেউ মিষ্টি বেশি পছন্দ করে। সেজন্য এই আইসক্রিমটা কারো ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে। আমার কাছে কিন্তু ভালোই লেগেছে, বাট হ্যাঁ আমার কাছে একটু ওভার প্রাইস মনে হয়েছে, দামটা আরেকটু কম হলে ভালো হতো। সো ওভারঅল আইল রেট দিস 7.5 out of 10। যাই হোক, জাস্ট এতটুকুই বলতে পারি আমি আইসক্রিমটা খেয়ে ডিসঅ্যাপয়েন্ট হইনি। সো yeah, this was it for today's video. Hope you guys liked it and thanks for watching. Bye.